ভারতবর্ষের পশ্চিমবঙ্গের প্রাচীন রাজধানী নবাবের শহর মুর্শিদাবাদের ভগবানগোলায় অবস্থিত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চর মহিষমারী চর। আজও এখানে ২১ শতাব্দীর সেই ছোঁয়া কিন্তু পড়েনি। আজ এই মাটিতে বিনিময় প্রথার মাঝে সব কিছু চলে প্রায়। দানের নৌকায় যাতায়াত, সমস্ত ধর্মের মানুষের ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত এই চরের সার্বিক ডেভেলপ না হলেও এখানকার মানুষের মিলিত বন্ধনে প্রায় টিকে আছে ৩০,০০০ মানুষের বসবাস। এখানেই একমাত্র পদ্মা নদী বয়ে গেছে এবং পদ্মার ভাঙনে মানুষের জীবন একেবারে বিপন্ন হয়ে দাঁড়িয়েছে। তবুও সেখানে দাঁড়িয়ে মানুষ চেষ্টা করছে যে সার্বিক দিক দিয়ে উন্নয়নের দিকে ওঠার। ছাত্রছাত্রীদের পয়সা দিতে হয় না নৌকাতে? কোনো পয়সা লাগে না, মানে যতবার পড়তে আসবে বা স্কুলে আসবে কোনো পয়সা লাগে না। আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে এমন একটি জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে আমাদের যে মূল ভূখণ্ড, এই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি চরের মাঝে আজকে কিন্তু যাব। আর ওখানকার যে ভৌগোলিক পরিবেশ এবং ওখানকার মানুষের যে জীবন জীবিকা এবং কি দুর্বিষহ সময়ের মধ্যে দিয়ে এবং সাময়িকভাবে কীভাবে কাটায় তারা। আর এই যে এখন যে ৩টে মাস, এই ৩টে মাসে বর্ষার সময় ৩ থেকে ৪ মাস তারা যে কি কষ্টের সহিত নৌকা পারাপার করে স্কুল থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপ, বাজার প্রভৃতি কিন্তু করতে থাকেন। এবং সেই সমস্ত সব কিছু কিন্তু আজকে দেখাবো। এই চরের মাঝে যাব। আর এই চরটা কিন্তু শুনতে একটুখানি লাগলেও অনেক মানুষের কিন্তু বসবাস, হিন্দু মুসলিম সমস্ত মানুষের সম্প্রদায় মিলে প্রায় ৩৫ থেকে ৪০,০০০ মানুষ কিন্তু এই চরের মাঝে বসবাস করে। মানে এই যেই বাজার থেকে এলাম ওটাই আসল ঘাট ছিল? হ্যাঁ, ওইটাই ওই যেখানে নামলেন ওখানে ওইটাই ঘাট ছিল আমাদের প্রথম। আচ্ছা। আর ওই ঘাটের ধরেন যাচ্ছে এখানে গাছ নাই, হ্যাঁ হ্যাঁ, ওইটাই ছিল ওই পরের ডাঙ্গা কিনারা, মানে তখন এটাই পুরো নদী পদ্মা। যেটা বললেন সিজনাল ব্যাপার, যে ফসল দিয়ে যাতায়াত করতো সেটা এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন বন্ধ। ওর পয়সা দিয়েই যেমন হতে ওর গার্জেনের ধরেন একটা সাইকেল মানুষ 10 টাকা ভাড়া নেই আপডাউন, কিন্তু ছাত্র হয়তো ওর বাড়িতে দেখাচ্ছে 2টো ছাত্র আছে, ও তো ফ্রি চালাতে হয়। এই কারণ লেগে আমরা ধরেনি পয়সা ওই তো ভাড়া যেটা সেটাই করেছি। আর এগুলো গোটা ধরেন জনসাধারণ মিলে এই ধরেন জিনিসটা হয়েছে। আর পুরো বাড়ির ধরেন যে ফ্যামিলি চলাফেরা পারে হয়তো। আর ওই এখন ধরেন যে আপডাউন ভাড়া 5 টাকা, আর আপনার বাইকে নিয়ে ধরেন যে 20 টাকা আপডাউন, সাইকেল মানুষ 10 টাকা। গাড়ি হাতে বের করা ধরেন যে মোটামুটি 7-8 বছর থেকে এরকম। আর এই যে এখানে যে ছাত্রছাত্রী যারা আছে ওরা ফ্রি আছে? ছাত্র পুরো ফ্রি। বাহ, এটা তো খুব সুন্দর একটা বিষয়। মানে যত ছাত্রছাত্রী আছে এই পুরো ফ্রি আছে। আচ্ছা, আপনাদের পরিষেবা কটা থেকে কটা অবধি? সকাল ধরেন 5টা থেকে রাত 9টা অবধি। সকাল 5টা থেকে রাত 9টা অবধি। এবার তার মধ্যে মোটামুটি কাজ অনেকটাই মিটে যায়। আচ্ছা আচ্ছা, সাময়িক কোনো সমস্যা হলে দেখা যাচ্ছে ওপাশে কোনো রকম চিকিৎসার জন্য ওগুলাকে রাত্রে ফোন হয়, সঙ্গে সঙ্গে মাঝি ধরেন যাওয়া পার করে তাদের ব্যবস্থা করে দেওয়া। সেক্ষেত্রে কি আলাদা একটু ভাড়ার ভাড়া হলো, ওরা খেয়াল খুশি মতন যেটা খুশি করে দেয় সেটাই। আচ্ছা, জোর জবরদস্তি ব্যাপার নেই। আর যেটা বললেন সিজনাল ব্যাপার, যে ফসল দিয়ে যাতায়াত করতো সেটা এখন বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, এখন বন্ধ। ওর পয়সা দিয়েই যেমন হতে ওর গার্জেনের ধরেন একটা সাইকেল মানুষ 10 টাকা ভাড়া নেই আপডাউন, কিন্তু ছাত্র হয়তো ওর বাড়িতে দেখাচ্ছে 2টো ছাত্র আছে, ও তো ফ্রি চালাতে হয়। এই কারণ লেগে আমরা ধরেনি পয়সা ওই তো ভাড়া যেটা সেটাই করেছি। আর এগুলো গোটা ধরেন জনসাধারণ মিলে এই ধরেন জিনিসটা হয়েছে। বাহ, তো এই পরিকল্পনাটা কিন্তু খুবই সুন্দর একটা পরিকল্পনা। কারণ ছাত্রছাত্রীদের কাছে সবসময় পয়সা থাকে না। সকালে 100 ছাত্র ধরেন, যেমন এতে আপনার প্রাইভেট আছে, চলে আসলো আবার গেল, 2 টাইম যা ধরেন যে স্কুল টাইমেও যা আছে ওই সবই ফ্রি। আচ্ছা আচ্ছা। আর যখন শুকা থাকে, এখানে যখন শুকা থাকে তখন ধরেন যে পাবলিক এমনি যাতায়াত করে। আচ্ছা, এই টাইমটা আপনাদের একটা ইনকামের জায়গা থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্ডার আমাদের ইন্ডিয়া জমিন আর বাংলাদেশের সীমানা প্রায় ধরেন যে 5 কিলোমিটার। 5 কিলোমিটার, মানে যেটা রাজশাহী দেখা যায় এখান থেকে। হ্যাঁ। কোথায় যাবে ভাই? তারকেশ্বর? ও, তোমাদের বাড়ি কি ওপাশে? মানে কোথায় জানি, মহিষমারি? মহিষমারিতে ওখানে হিন্দু সম্প্রদায়ের মানুষও অনেক আছে? প্রচুর আছে।
মানে হিন্দু দিয়ে মুসলিম দিয়ে মিলিয়ে মিশিয়ে আছে, তাই তো? তো এখান থেকে যাচ্ছে এখন তারকেশ্বর। ওরে সর্বনাশ, পৌঁছে যাবে আজকে মনে হয়? পৌঁছে যাবে। তো দেখো এইভাবে কিন্তু সবাই যাতায়াত করে, আর ভাইরা কিন্তু যাচ্ছে তারকেশ্বর। আপনি কি বাজারে যাচ্ছেন? শিবনগর। যাতায়াতের মাধ্যম কিন্তু একটাই একমাত্র, সেটা হচ্ছে নৌকা। এটাই হচ্ছে বাস্তব চিত্র। একেবারে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নির্মলচরের মাঝে প্রচুর মানুষ কিন্তু বসবাস করে, আর এই এরিয়াটাও কিন্তু অনেকটা বড়। 5টা মেম্বার আছে, আর প্রায় 35 থেকে 30,000 মানুষের কিন্তু বসবাস এই চরের মাঝে। এক একটা গ্রাম এটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গায় করা। আর এখানে দাঁড়িয়ে কিন্তু এখানে পাট জাগ দেওয়া রয়েছে, আর প্রত্যেকটা নৌকা এসে এখানে লাগছে। বিষয় কিন্তু খুব ভালো চোখে পড়ছে, সেটা হচ্ছে 5 মিনিট অন্তর অন্তর কিন্তু নৌকার পরিষেবা আছে। যেহেতু অনেকগুলো গ্রামের মানুষের এখানে যাতায়াত, সেহেতু এই পরিষেবাটা কিন্তু একবারে মোটামুটি আছে। আর এখানে আরেকটা বিষয় যেটা মানে শুনলাম, যে এখানে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু কোনো রকম পয়সা দিতে হয় না, বা পরিবারে অন্য কেউ আসলেও এই জায়গাটা থাকে। এবং যারা অ্যাক্সিডেন্টলি কোনো রকম রাতের বেলাতে খুব সমস্যা হয়, তাদের জন্য কিন্তু ওনারা ফোন করলেই চলে আসে। আচ্ছা, এটা কি সত্য যে ছাত্রছাত্রীদের পয়সা দিতে হয় না নৌকাতে? কোনো পয়সা লাগে না, মানে যতবার পড়তে আসবে বা স্কুলে আসবে কোনো পয়সা লাগে না, সিস্টেম থাকে। আচ্ছা আচ্ছা। আর দেখা যাচ্ছে মায়েদের যে মাসে মাসে যেটা চেক আপ থাকে বা প্রেগনেন্সির সময়, সেই সময় মানে যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, সেক্ষেত্রে তখন যদি কোনো রকম সমস্যা হয়, কি সঙ্গে সঙ্গে নৌকা পাওয়া যায়? মুশকিল হয়ে যায় না? তো এটা একটা দুর্বিষহ একটা বিষয় বুঝলাম। এই একজন ভাই আসছে। তুমি কি স্কুলে গেছি মানে মাদ্রাসায় গেছিলে, তাই তো? তুমি প্রতিদিন নৌকা পাও, তাই তো, ঠিক টাইমে? নৌকাতে আচ্ছা, বাড়ি আসো, তাই তো, এপাশে? আচ্ছা, ও মাদ্রাসায় থাকে এবং বাড়ি আসে মাঝে সাঝে। তো এরকমই মানে যাতায়াতের একটা সুন্দর ব্যবস্থা কিন্তু আছে। আচ্ছা, এই টাইমটাতে তো বর্ষার টাইমে জল আছে, শুকনোর টাইমে তো হেঁটে যাতায়াত করতে হয় আপনাদের। আমি একবার এসেছিলাম আপনাদের এখানে, তো সেই টাইমটাতে অনেকটা হাঁটতে হয়েছিল, অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ লাগে না? হ্যাঁ, নৌকাতে সুবিধা হয় এবং সোজাসুজি হয়। আর পানি না থাকলে আপনার বেশি অসুবিধা হয়, অনেকটা হাঁটতে হয়। এই জলটা কি বাড়ে এর থেকে? হ্যাঁ, লোড হয়ে যায়, গোটা সমুদ্র হয়ে যায়, আরও বাড়ে। ছোট হয়েছে, বাড়ে। আচ্ছা আচ্ছা, মানে সমুদ্র হয়ে যায়। তাহলে তো ওখানকার যে ফসল টসল সমস্ত নষ্ট হয়ে যায়। বাংলাদেশের কোলহানে আবার এই অবধি চলে আসে। তাহলে ফসলও তো নষ্ট হয় খুব। ফসল তো নষ্ট হয়, কলাই নষ্ট হয়। একাঙ্গি চাষ হয় নাকি আপনাদের এখানে? খুব এখানে হয়, নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যেমনটা আর কি বলছিলাম, কিছু মানুষ কিন্তু এইভাবে হেঁটেও আসেন, একদম দৌড়ে দৌড়ে আসছেন, ছেড়ে দেবে যেহেতু নৌকা। বাচ্চা কাচ্চা থেকে শুরু করে একবার আবাল বৃদ্ধ সবাই এরকম হেঁটে আসছেন দূর দূরান্ত থেকে এই ঘাটে। পাট লেভেলে পাটের তো ক্ষতি হয় না, অন্যান্য মানে সবজি ফসলের ক্ষতি হয়। পাটেরও ক্ষতি হয়, জল দিতে কাটে ফেলে, আর না যার আগে না পেলে ঠিকঠাক লাগে কাটতে। আপনি এখন যাচ্ছেন, আবার সন্ধ্যাবেলা চলে আসতে পারবেন? কি বাজার করে চলে আসতে পারবেন? এই তো আমাদের বাজার। ও আচ্ছা আচ্ছা। আমরা ছিলাম ঠিক ওপাশটাতে, ওটা হচ্ছে শিবনগর ঘাট, আর ওটাই হচ্ছে গেটওয়ে অফ নির্মলচর।
ওখান থেকে প্রবেশ পথ আর কি। আর এইভাবে প্রতিনিয়ত তাদের কিন্তু যাতায়াত করতে হয় এই বর্ষার টাইমটা। আর অন্য সময় যে শুকা অবস্থায় থাকে তখন কিন্তু হেঁটেই যাতায়াত করতে হয়, প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগে যায় হেঁটে আসতে। কচি কাঁচা থেকে আবাল বৃদ্ধ সমস্ত মানুষই কিন্তু যাতায়াত এইভাবে। ভারতবর্ষের একমাত্র এখানেই কিন্তু পদ্মা নদী বয়ে গেছে। এই যে আমার একেবারে সম্মুখে যে নদীটি বয়ে গেছে সেটা হচ্ছে পদ্মা নদী। এই হচ্ছে, হ্যাঁ ভালো তো দাদা, এই হচ্ছে নির্মলচরের বাস্তবতা, যেখানে মানুষ প্রতিটা মুহূর্তে একটি দুর্বিষহ সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন এবং যাতায়াত কিন্তু এইভাবে করতে হয়। যাদের গাড়ি আছে তাদের ক্ষেত্রে তারা গাড়ি নিয়ে আসেন, আর যাদের গাড়ি নেই সেক্ষেত্রে কিন্তু তারা হেঁটে যাতায়াত করেন। এই যে এখন এখানে পাট জাগ দেওয়া ছিল এই পদ্মাতে, এগুলো তুলছেন এবং তুলে এগুলো শুকাবেন। খুব সুন্দর এক পরিবেশ। তো শিবনগর ঘাট থেকে পেরিয়ে চলে এলাম একেবারে নির্মলচরের মাঝে। দেখুন কি পরিস্থিতি, রাস্তা এখানে কিছুই নেই। রাস্তা বলতে এখানে যা আছে এরকম মেঠো রাস্তা। তাহলে ভাবুন যে এখানে যেই সময় বর্ষার টাইমটা সেই সময় মানুষ কি কষ্টে থাকে। এখনও তো বর্ষা সেইভাবে এসে পারেনি, তবুও এখানে ধুলো উড়ছে। আর গরমকালে তো আরও ক্ষয়ক্ষতির ব্যাপার থেকেই যায়, নিঃশ্বাস নিতেই তো কষ্ট হবে তখন। আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখানোর চেষ্টা করব নির্মল চরের মাঝে আরেকটি চর, মহিষমারি চর। আর এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর একটি রাস্তা, দুপাশ দিয়ে এরকম কচা গাছ আর ছাওয়া। আর যে ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একাঙ্গির ক্ষেত। এখানে বেশিরভাগ ফসল কিন্তু একটু অন্যরকম আমাদের অন্য জায়গার তুলনায়। একেবারে চরের মাঝেই এসে যেটা চোখে পড়লো এই যে একাঙ্গি। এই দিয়ে কিন্তু মাছ ধরার সময় আমরা টোপ বানাই, সে একাঙ্গি গাছ এখানে দেখতে পেলাম। এসব জায়গায় এই চাষগুলো বেশি হয়। আর চরের মাঝে এসে যেটা চোখে পড়লো এখানে কিন্তু একটা নৌকা বানানো হচ্ছে এপার ওপার করার জন্যে। নৌকাটা বেশিরভাগ অংশটাই একটু টিন দিয়ে করা, এখানে নৌকা বানানো হচ্ছে। আমরা জানি বলাগড় নৌকা শিল্পের জন্য বিখ্যাত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখানেও যে নৌকা তৈরি হচ্ছে এটা কিন্তু চোখে পড়ার মতো। কতদিন ধরে বানাচ্ছে এই নৌকাটা? কতদিন বানাচ্ছে? বেশ, দাদা একাই বানাচ্ছেন নৌকাটা? একাই বানিয়ে ফেলছেন নৌকাটা? মানে কোন লোকজন লাগছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা জানেন তো যে ওই নৌকা খুব ভালো বানানো হয় বলাগড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই দু চারটে দিকে। ওখান থেকে শিখেছেন নাকি না নিজে এখানেই এখানেই শেখা? আপনারাই যাতায়াত মানে পারাপার করেন নাকি? ও বাহ, নিজেদেরটা করে নিলে একটু মানে এটা হয়, লাভটা হয়। ও বাহ, দুটো আছে। মাছ ধরতে যান এই নৌকা নিয়ে? মাছ ধরতে যান? আচ্ছা, ছোটো নৌকায় 14-15-16। আচ্ছা 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 আচ্ছা। এই একটা নৌকা, এই যে নৌকাটা দেখা যাচ্ছে, এই নৌকাটা করতে আপনাদের মোটামুটি কত খরচ আছে ভালো করে করতে গেলে, ভালো কাঠ দিয়ে? ভালো কাঠ বলতে আমাদের এদিকে দেখেন শালটাকেও দিতে পারছে না, এমনি অন্য বলতে বাবলা এই কাঠ দিয়ে করতে হলে প্রায় 2 লাখের কাছাকাছি। 2 লাখের কাছাকাছি পুরো কম। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, টিনটা দিয়েছেন কেন এখানে? টিনটা না দিলে হবে না। ও, টিনটা না দিলে আরও খরচ, অনেক টাকা খরচ। অনেক টাকা খরচ হয়ে যাবে। অনেক টাকা খরচ। মানে কাঠ তো ভিতরে নিশ্চয়ই দেওয়া আছে? হ্যাঁ অবশ্যই। এর উপরে আবার আলকাতরার প্রলেপ পড়বে না? হ্যাঁ আলকাতরার প্রলেপ পড়বে। তো এই কিন্তু নিজেই তৈরি করছে নৌকাটা, খুব সুন্দর করছেন এই যাতায়াতের জন্য। নির্মলচরের যারা বাসিন্দা তাদের জন্য খুব ভালো। বলছেন যে প্রায় 2 লাখ টাকা খরচ হয়ে যায়, 3-4টে নৌকা আছে, এই দিয়ে কিন্তু ওনারা ওনাদের যে জীবিকা সেটা নির্বাহ করে। তো নির্মলচরের মাঝে হাঁটতে হাঁটতেই চলে আসলাম একেবারে মহিষমারি চরের মাঝে। আর এখানে কিছু কচিকাচাদের সঙ্গে দেখা, একেবারে আম্রবনের ছায়, এই আম গাছের যে ছাওয়া তার মাঝে ওরা বসে আছে। আজকে যেহেতু রবিবার, স্কুল ছুটি। স্কুলে পড়ো তো সবাই নাকি? সবাই স্কুলে পড়ে, কেউ মাদ্রাসা কেউ স্কুল নাকি? তো আর ওদের ওখানে যেখানে বসে আছে এটা কিন্তু একেবারে পরিত্যক্ত একটা নৌকা, যেটা আর কি একসময়
নদীতে চালানো হতো, এখন একেবারে শেষ হয়ে গেছে, শুধু ইঞ্জিনটুকু এখানে পড়ে রয়েছে। আর তার মাঝে ওরা এখানে এসে যে ছেলেবেলাকার যে আমরাও যে শৈশবে করেছি সে সমস্ত আড্ডা কিন্তু ওরা মারছে। তো সেই মতো অবস্থায় আমিও কিছুক্ষণ হাঁটলাম, তো ওদের সঙ্গে একটু কথা বলতে চলে এলাম, আমার রেস্টটুকু হবে আর ওদের সঙ্গে কথা বলা হয়ে যাবে। কোন কোন ক্লাসে পড়ো তোমরা সবাই? ক্লাস 5-এ। আর তুমি? 7-এ। চুল লাল করেছো, কি কি আছে সামনে, কোনো প্রোগ্রাম আছে নাকি বাড়িতে? এমনিই করেছো? আচ্ছা আচ্ছা, শখে। আর তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। আর তুমি বাবু? আর তুমি? ক্লাস 9-এ, মানে সবার থেকে বড়, তাই তো? কোথায়, এই শিবনগর? এই যে আমি সামনে যে স্কুলটা থেকে এলাম, তাই তো? এটা কি মাধ্যমিক অবধি না? শিবনগর। ও না, এখানে মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক? এখানে 9 অবধি হয়। তো মহিষমারি চরের মাঝে এসে কিছু ভাইয়ের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, তাদের কাছ থেকে একটু শুনে নেওয়ার চেষ্টা করব যে নৌকাতে আস্তে আস্তে যেটুকু আর কি শুনে নিলাম ওনাদের কাছ থেকে, যে ছাত্রছাত্রীদের জন্য যে নৌকাটা ফ্রি, সেই নৌকা ফ্রির যে ব্যাপারটা। আচ্ছা, নৌকা কি ফ্রি তোমাদের? হ্যাঁ, টোটাল নৌকা ফ্রি? মানে তোমরা দেখা যাচ্ছে যে পড়তে যাচ্ছ কিংবা স্কুলে যাচ্ছ, সবটাই ফ্রি? আচ্ছা, খুব কম জায়গা পড়ে স্কুল যাওয়ারটুকুই। তা একসময় কত মানে এখান থেকে ছাত্রছাত্রী যায় নৌকা করে প্রতিদিন? 300-400? তো মহিষমারি চরের মাঝে চোখে পড়ে গেল একটা মন্দির, যেটা ভগ্নপ্রায় মন্দির, দেবাদিদেব মহাদেবের একটি মন্দির এখানে আছে। তো এরকম করে এই বাঁশের এবং পাটকেটি দিয়ে করা বাড়িগুলোর পারিপার্শ্বিক পরিস্থিতি দেখায়। এখানে কিন্তু কুঞ্চি, বাঁশ এবং বিচালি এগুলো দিয়ে তৈরি করা বেশিরভাগ। দোকান কিন্তু এখানে ছোটোখাটো মার্কেট বলা যেতে পারে নির্মল চরের, একবারে মুখেই অনেকগুলো দোকান। এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নির্মল চরের একমাত্র বাজার, যেটা আর কি কী বারে বসে এখানে? বাজারটা কী বারে বসে এখানে? এখানে কোনো সেরকম মার্কেট নাই, এই দোকান ফোকানগুলা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে আগে ছিল কি এগুলো? এইগুলো ছিল না, আগে ছিল না। কত বছর হয়েছে এখানে দোকানঘাট হচ্ছে? দোকান মোটামুটি বছর 8 বছর 8। আচ্ছা আচ্ছা, তার আগে তো এই রাস্তাঘাট মোটামুটি ঠিকঠাক ছিল না? না না, এখনও তবু তো একটু চলার মতন হয়েছে। আমি একবার এসেছিলাম আপনাদের এখানে, তখন প্রচুর কাদা হতো, মানে শুধু ট্রাক্টর যাওয়ার মতো রাস্তা। আর এখন তো তা মোটামুটি একটু ঢালাই হয়েছে বা কোথাও ফাঁকা হয়েছে বা এই বাজারটুকু ঘটেছে। বেশিরভাগ তো শিবনগর থেকে সব জিনিস নিয়ে আসতে হতো, এখন সেরকমই যায়। আচ্ছা, এখানে কি এই জলের ধসটা হয় এখন? হ্যাঁ, পদ্মার ধস হয় এখানে? হয়, প্রত্যেক সময় হয়? প্রত্যেক সময় হয়। আপনাদের জমি জায়গা আছে তো? আর না, আমার জমি জায়গা নাই। আচ্ছা আচ্ছা, কোনটাকে খাই। আচ্ছা আচ্ছা, মানে মুন্সিতে কাজ করেন। আচ্ছা আচ্ছা। আরে এই কত সংখ্যক মানুষ এখানে আছে নির্মল চরে টোটাল মিলিয়ে? 40-50 হাজার মানুষ হবে? হ্যাঁ হ্যাঁ, হুম, 5টা তো মেম্বার আপনাদের? হ্যাঁ, 5টা মেম্বার না? হ্যাঁ, 6টা মেম্বার, 6টা মিলে প্রায় 40-50 হাজার লোক হবে। আচ্ছা আচ্ছা, ওখানে তার মানে জল খাইতে খাইতে আপনার একটা মোষ মরে গেছিল। আচ্ছা, তখন ওই লীলমুনচরে গ্রাম ছিল। হুম হুম হুম, যে লীলমুনচরে আপনার গ্রাম ছিল, ওইখান থেকে তখন যাতায়াত করতো, যে একটা মোষ কিনে নিয়ে গেছিল হাটে থেকে, হুম, ওই মুহূর্তে মরে গেছে, তার নাম মোষমারি। সেই থেকে এই জায়গাটার নাম মহিষমারি। মহিষমারি চরের নামটা যেরকম আর কি আপনাদেরকে বলেছিলাম যে সুন্দরবনের একটি জায়গা আছে যেটা আর কি মানে ঘোড়াকে খেয়েছিল বাঘ, তার থেকে নাম হয়েছিল ঘোড়ামারা। আর ঠিক এই জায়গাটায় কিন্তু মহিষ মারা গিয়েছিল, তার থেকে কিন্তু হয়েছে মহিষমারি চর।